4000 বছর আগের কথা। বনি ইসরায়েলের এক জনপদে অত্যন্ত সৎ এবং জ্ঞানী একজন দরবেশ বাস করতেন। ছোটবেলা থেকে তার একজনই বন্ধু ছিল। সে জন্ম থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম ছিলেন। অনেকদিন ধরে তাদের দেখা হয় না। একদিন দরবেশের খুব ইচ্ছে হলো বন্ধুর সাথে দেখা করতে যাবেন। পরের দিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের পথে যাত্রা করলেন। গ্রামটি ছিল অনেক দূরে এবং মাঝে অনেক ছোট ছোট গ্রামও ছিল। দরবেশ আপন মনে হেঁটে চলেছে। হঠাৎ রাস্তায় তার সাথে এক অপরিচিত লোকের দেখা হলো। লোকটি দরবেশের সাথে হাঁটা শুরু করলো। দরবেশ ভাবলেন এটা তো খুব ভালো হলো, কেউ সাথে থাকলে পথ চলতে একটু তাড়াতাড়ি হয়। দরবেশ হাঁটতে হাঁটতে লোকটির নাম জিজ্ঞেস করলেন। লোকটির নাম বলল কাবিজ। দরবেশের কাছে লোকটির নামটি কেমন জানি অদ্ভুত মনে হলো। তিনি ভাবলেন এ কেমন নাম, কিন্তু তিনি আর অপরিচিত লোকটির কাছে কিছুই জিজ্ঞেস করলেন। তারা দুজন একসাথে হাঁটছিল। অপরিচিত লোকটি বলল আপনি হাঁটতে থাকেন, আমার এই গ্রামে একজনের কাছে একটা বার্তা দিতে হবে, আমি আপনার সাথে একটু পরে দেখা করছি। দরবেশ বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন। ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়লো একটি ষাঁড় এক ব্যক্তিকে মেরে ফেলেছে। লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি দরবেশের সাথে আবার এসে যোগ দিল। তারপর তারা আবার হাঁটতে হাঁটতে আরেকটি ছোট্ট গ্রামে পৌঁছলেন। সেখানে একটি ছোট্ট কাফেলাও ছিল। সেখানে থাকার ব্যবস্থাও খুব ভালো লাগছিল। বন্ধুর গ্রামটি তখন অনেক দূরে ছিল। তখন সন্ধ্যা নেমে এলো। দরবেশ অপরিচিত লোকটিকে বললেন সারাদিন হাঁটাহাঁটির পর অনেক ক্লান্ত লাগছে, রাতও যখন হয়ে গেল তাহলে খাওয়া দাওয়া করে রাতটা আমরা এখানে বিশ্রাম নেই, সকালে আবার আরাম করে যাত্রা শুরু করব। লোকটি বলল ঠিক আছে, আমার এই গ্রামে একজনকে একটা বার্তা দেওয়ার আছে, আপনি খেয়ে নেন এবং বিশ্রাম করেন, আমি পরে এসে খেয়ে নিব। তার যাওয়ার কিছুক্ষণ পর এই গ্রামটিতে হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করলো। সারা গ্রামে আগুন জ্বলতে লাগলো। দরবেশ ভাবতে শুরু করলেন এই লোকটি যেখানে যায় সেখানেই কিছু না কিছু ক্ষতি শুরু হয়, নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে। কিন্তু দরবেশ রাতে এই বিষয়ে লোকটির সাথে কোনো কথা বলে। সকালে তারা দুজনেই আবার গন্তব্যের দিকে চলতে লাগলেন। কিছুটা এগিয়ে যাওয়ার পর আবার একটি গ্রাম এলে লোকটি দরবেশকে বলল আপনি এগিয়ে যান, এই গ্রামে আমার একটি জরুরি কাজ আছে, আমি পরে আবার আপনার সাথে দেখা করছি। এবার দরবেশ এগিয়ে না গিয়ে সেই জায়গাতেই দাঁড়িয়ে পড়লেন এবং ভাবতে লাগলেন সেই লোকটি কোথায় যায় এবং লোকটিকেই দেখতে লাগলেন। ঠিক তখনই চিৎকার শোনা গেল একটি ষাঁড় এক ব্যক্তিকে কামড়িয়েছেন এবং সেখানে এসে মারা গেছেন। ঠিক সেই সময় সেই অপরিচিত লোকটি দরবেশের সাথে আবার এসে দেখা করলেন। এবার যেন দরবেশ নিজেকে আর সামলাতে পারলেন না। লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি যেখানে যান সেখানে কোনো না কোনো অঘটন ঘটে, আমি কি জানতে পারি আপনি আসলে কে? অপরিচিত লোকটি বলল আমি আপনাকে বুদ্ধিমান ভেবেছিলাম আপনি অনেক জ্ঞানী, আপনি সব বুঝতে পারেন। দরবেশ বলল হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তারপর আপনার কাছ থেকে শুনতে চাই। তাহলে শুনুন, আমি হলাম মৃত্যুর ফেরেশতা এবং আল্লাহর আদেশে আমি সেই সব মানুষদের প্রাণ নেই যাদের আয়ু শেষ হয়ে গেছে। দরবেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে বলুন তো পরের মৃত্যুটা কার হবে? মৃত্যুর ফেরেশতা বলেন পরের মৃত্যুটা আপনার বন্ধুর হবে আর সেই মৃত্যুর কারণ হবেন আপনি। দরবেশ তখন অবাক হয়ে গেলেন, ভাবতে লাগলেন আমার বন্ধুর মৃত্যুর কারণ আমি নিজেই হব, তাহলে তো সেখানে যাওয়াই উচিত নয়। দরবেশ মনে মনে ভাবতে লাগলেন আমি এবার গ্রামে ফিরে যাব, আমি আমার বন্ধুর সাথে দেখা করব না। মৃত্যুর ফেরেশতা দরবেশের মনের কথা বুঝতে পারলেন এবং বললেন আপনি চলে গেলেও তার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। এই গল্পের পরের পার্ট শোনার আমন্ত্রণ রইল।